বেগুন ঝিঙ্গা পটল করলা তরকারি তরকারি ঝিঙ্গা বেগুন পটল করলা। এই এদিকে আসো। আইতাছি। কোন চাচি? আমি তোরে বাতিজা ডাকছি? জি না, তুই আমার চাচি কস কেন? আমার ভুল হয়ে গেছে খালা। খালা এক চড়ে তোর 3200 দাঁত ফালাই দেব। তাইলে কি আপনারা আপা ডাকুন? হ, আচ্ছা আপা কি কি নিবেন ক? রাগের চোটে সব ভুলে গেছি। খারা আবার জিগাই আহি। এই তরকারি লাগবে তরকারি। হ্যালো সুনামিয়া। আসুন। ইয়েস। হাই। তোমার নিউজ কি? হেলথ ভালো নি? বডি বালা, মাইন্ড বালা না। তোমারে না দেখলে আইও ডিস্টার্ব। বিজি আছিলাম, সরি। ব্রেকফাস্ট করছো নি? মুখ এরকম শুকনো লাগে কেন? আমি ডায়েট করতেছি। খাইছি তোরে সোনা মিয়া। আপা আমি আগে ডাকছি না ফের ডাকছি? আচ্ছা লন যাই। এক পা যাবি তোর জান শেষ। সেরি তোর সাহস তো কম না? আরেকবার সেরি করে দেখ। এই কি হচ্ছে? এই সোনা মিয়া আর ধর তো। জি তোর লেগে আমি একলাই কাফি। এই আমার দেহটা দেখাস না, হাতির লাহান, আর তুই সার পোকা। এই পোকা বাতাসে তোর বুড়ি যদি গালায় না দিছি তাহলে আমার নাম মিস মহুয়ানা। খালাম্মা, ও খালাম্মা, খালাম্মা। ওই হালার ভাই চুপ। ওই হালার হালা তোর গালে কে হে? আয়েশা আল্লাহ কি আছে? ও এই ও তোমারে মারছে? হ্যাঁ অহনো মারি নাই, অহন মারু। এই মেয়ে তোমার তো খুব সাহস। এই দাঁড়ান 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 কি হচ্ছে কি আমাকে বলেন। আপনি কে? কি ওটা আমার বাড়ি। ওকে মেইড। ওকে এখান থেকে নিয়ে যান। তাহলে আপনাদেরটাও নিয়ে যান। আমি তরকারি না নিয়ে যাবো না। আমি আগে কিনুম। আমি নিচ্ছি তুমি যাও যাও ভেতরে যাও যাও। আয়েশা তুই কেন নিয়ে আয়। কি? হাতি হাতি পাওয়া যায় না খালাম্মা। চপ চপ চল দুজন। তা কি কিনবেন ভাবছেন? ভুরু কুচকে কিন্তু লাভ নেই, যা কিনবেন তাতে কিন্তু বিষ। মানে যেমন ধরুন এই বেগুন, এতে যাতে পোকা না ধরে তার আগে গাছে থাকতে কিন্তু ওরা ফুসফুস করে পেস্টিসাইড দেয়। শেয়াল তুমি। থ্যাংক ইউ। তার থেকে বেটার শাক খান, এই যেমন ধরেন কচুর শাক ও কচুর লতি। তার থেকেও ভালো হয় যদি খান ব্যাঙের ছাতা। মাশরুমে আবার ওরা পেস্টিসাইড দিয়ে কোনো লাভ করতে পারে না। গাধা। আই ও আপনার থেকে কি কিনে? বাইগুন পটল ঝিঙ্গা করলা। যা যা নেয় সব বাসা দিয়ে যান। খান, যখন ক্যান্সার হবে তখন তো এই আদরের কথা মনে পড়বে। আমি মরে গেলেও আমার কোনো বাদরের কথা মনে করবে না। আমার নাম বাদর না, আদর। বাদর। এতে তো বাঁধর দেয় না, এতে তো চিড়িয়াখানায় নিয়ে যায় বাঁধর দেয়। কোন কই আর লেগুলো কই? শাক এই আমাদের লতি, এই কচুর শাক। ধরো। এই তরকারি লাগবে তরকারি। আরে আমার ভাঙতি। এই ধ্যান মামা শোনা আমি আরে আমি ডাকছি আর সদাই তারা নিয়ে যায়। দোষ কোন মেয়র? সোনা মেয়র না লম্বু মেয়র? হ্যাঁ তো নে উনি উনি কে? মামারে ছিলেন না? না মামা মাসুদ রানা। মাসুদ রানা। তাও চিনতে পারলে না?
পারলে কচুর লতি কচুর শাক তোমার হাত থেকে পড়ে যেত, তুমি থর থর করে কাঁপতে। আপনি কি সন্ত্রাসী? কাউন্টার ইন্টেলিজেন্সের সেই অকুতোভয় যুবক, যার কাজ একটাই, মিশন টু কিল। দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদের হত্যা করা। কিন্তু আমি তো কোনো ষড়যন্ত্র করিনি স্যার। আমার ভাগ্নিকে বলনি বেগুনে বিষ, পটলে পেস্টিসাইড? জি স্যার। কে মেশালো? যার পটল স্যার। সোনা মিয়া? জি না স্যার, গ্রোয়ার। আপনি গো কামের বুয়া না? না না, গ্রোয়ার স্যার। মানে? মানে যেই চাষি পটল লাগিয়েছে স্যার। তার নাম ও ঠিকানা বলো। সেটা আমি কেমন করে বলবো? ইউ আর আন্ডার সার্ভাইলেন্স মিস্টার আদর। মাসুদ রানার নজর ফাঁকি দিয়ে কোথায় পালাবে? মফিজ, ওই লোকটাকে টায়ার দিতে গেছে মা। কাকে? ওই যে পাশের বাড়ির লোকটাকে। ও কি বলেছে জানো? ওই ঝিঙা পটল খেলে নাকি ক্যান্সার হবে। মানে? সব কিছুতে নাকি পেস্টিসাইড। বিষ? ওরে বাবা! কিন্তু এগুলোতে কোনো পেস্টিসাইড নেই। খাঁটি মাল। হ্যাঁ, এসব খেতে হবে নাকি? হ্যাঁ। এসব তো গলা দিয়ে নামবে না মা। আমি মাসুদ রানা হয়ে যদি খেতে পারি, তোরা পারবি না? না, তাহলে এখন থেকে দুধ ভাত খাও। অসম্ভব। সেরা এই যা তো পাশে পাশের ছেলেটাকে ডেকে নেয়, ওর কাছ থেকে ভালো করে শুনে দেখি। সে তো মামার ডরে ভাগছে। তোকে দেখে ভয় পাবে কেন? মাসুদ রানাকে ভয় পাবে না তো কাকে পাবে? মা আমি যাবো। বুয়া তুমি যাও। সরি, অগবাড়ির বুয়া আমার জন্মের শত্রু। আমি যাচ্ছি। চল। মাছেও তো শুনি কি জানি মেশায়। ফরমালিন, সাপের বিষ দিয়ে কলা পাকায় আম্মা। কার্বাইড। হায় আল্লাহ, তাহলে খাবো কি? আমাকে দোয়া করো বাবু, খাবার জিনিসে যারা বিষ মেশায় আমি যেন তাদের ধ্বংস করতে পারি। 1000 টাকা ঘুষ সাধলেও খাইবেন না মামা। মাসুদ রানা ঘুষ খায় না বল। বইয়ের পাতা ছাড়া সেই মাসুদ রানা কোথায়? দেশপ্রেম তো এখন শুধু গল্প। কি ভাবি, বাস ফেল করেছো? ভাবি না, পাশে বাসা। আপনারা? জি ভাইয়া। কেন আপু? আমরা চা খেতে এসেছি। মহুয়া, যাও তো চা নিয়ে আসো তো। দিতাছি। আমরা আসলে চা খেতে আসিনি ভাইয়া। কেন এসছেন আপু? আই, ও গলাটা ধরতো। ফর্সা হলে ধরতে। আমি কিন্তু সত্যি সত্যি। এই দাঁড়া দাঁড়া, পরে ফোন করিস না ভাইয়া। আমরা যদি শুধু নুডলস খাই। না শোনো, হয়েছে কি, ওই নুডলসের ভেতরে যে টেস্টিং সল্ট আছে না, ওটা খেলে ব্রেন ডাল। এই তুই খুন কর, আমি নুডলসের বিরুদ্ধে একটা কথা শুনতে চাই না।
এই চা বড়ির জন্য ভালো তাই না স্যার? হ্যাঁ। আপনি চলেন। আহা, বেচারা এত কষ্ট করে চা নিয়ে আসলো, একটু মুখে দিন। থ্যাংক ইউ। দাঁড়ান, আগে একটু ঘ্রাণ নিন। গন্ধ পাচ্ছেন না? হ্যাঁ। ওটাই চায়ের আসল ঘ্রাণ, দুধ মেশালে কিন্তু পেতেন না। খাইছি তো রে। হ্যাঁ, এবার খান। অ্যান্টিঅক্সিডেন্ট তো পাবেনই, আরও পাবেন ক্যাফিন, যা আপনাকে করবে আরও চাঙ্গা, মনকে করবে আরও ফুরফুরে। আর কিন্তু দুধ মেশালে অ্যান্টিঅক্সিডেন্ট তার কার্যক্ষমতা হারিয়ে ফেলবে, কারণ দুধের ভেতরে আছে প্রোটিন, এমন এক প্রোটিন যা অ্যান্টিঅক্সিডেন্টের সাথে মিশে এমন এক ভিন্ন যৌগ সৃষ্টি করবে যা আপনার শরীর গ্রহণ করতে পারবে না। তার মানে যে অ্যান্টিঅক্সিডেন্ট আপনার হৃদরোগ বা ক্যান্সারে বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারতো, তার কাম সারা। চাঙ্গা হয়েছিস? হ্যাঁ। ধর। হ্যাঁ আচ্ছা আচ্ছা, একজন ধরেন, তুমি শোনো, আপনি ধরেন। ঠিক আছে, আমি বললাম কি মা। এই কি হচ্ছে? এই যে ও আমাকে মারতে বলেছে। কখন? আমি কি আপনাকে মারতে বলেছি ভাইয়া? জি না, আপনি আমাকে হালুয়া করতে বলেছেন। বলেছি, বেশ করেছি। আজাদ, তোদের একদিন কি আমার একদিন? এখন আমি মারতে বললে তুই মারবি না। আচ্ছা আর মারবো না, এখন কি করব তাই বল। ওকে জিজ্ঞেস কর। কি করব ভাইয়া? আদর করতে করতে নিয়ে যান। ফর্সা হলে করতাম। আপনি? আন্টি চলো আমরা দুজন মিলে আন্টির জন্য ফুল কিনে আনি। চলো। মা, কাম করছি না, চেক করছি। কর বলতে বেশি। জি স্যার। শোনো শোনো, তুমি একজন তরকারি বিশেষজ্ঞ হিসাবে এই বাড়িতে এসেছো, আমার ভাগ্নির জন্য আসনি। এই হচ্ছে কি? সরি বুবু, রুটিন চেক হচ্ছে। ইউ আর ক্লিন মিস্টার। জি আদর। এই আসো, উপরে আসো। গো। মাসুদ রানা মিশন শেষ করে প্রেম করে, আর এরা প্রেম করে মিশন শেষ করে। এসো বাবা, এসো, বস। এবার বলো আমরা কোন কোন দিন কি কি খাবার খাবো? এই আল্লাহ লেখ। জি আন্টি, তার আগে ছোট্ট একটু ভূমিকা দরকার আন্টি। অবশ্যই। দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধের পর যখন সারা ইউরোপে চরম খাদ্য সংকট, তখন তাদের প্রধান খাদ্য কী ছিল জানেন? তখন তাদের প্রধান খাদ্য ছিল লতাপাতা। তখন কি হয়েছিল জানেন? তাদের হার্টের অসুখ একেবারে ছিলই না। কিন্তু এখন সেই অসুখটি তাদের সবচেয়ে ভীতির কারণ, কারণ তারা এখন লতাপাতা খায় না, খায় ভালো ভালো দামি দামি টিন ফুড, ফাস্ট ফুড। আমরাও তাই খাবো বাবা, তুমি চাট করে দাও। জি, প্রতিদিন সকালটা শুরু করেন পঞ্চতিক্ত দিয়ে। সেটা কি? কালো মেথির পাতা, নিমের ছাল শুকনা, ইন্দ্রজব, চিরতা এবং গুলঞ্চ। কি? আরে ওইটা যেটা খেলে গরুর কৃমি পর্যন্ত ভালো হয়ে যায়। এগুলো কি তিতা? অবশ্যই। অসম্ভব। এই যে এইভাবে নাক ধরে কোত করে খাবে, তাই না বাবা? জি আন্টি। আমি বুঝতে পারি। হ্যাঁ, তবে চুপ করে। এবার বলো বাবা, কোন দিন দুপুরে আমরা কি খাবো? ধরেন রোববার দিন দুপুরে শিং মাছ দিয়ে ডুমুরের ঝোল। ভেরি গুড। সোমবার ঘটকল, ওই যে 3 কোনা সাইজের একটা কচু আছে না, তার ডাটা এবং পুঁটি মাছের ঝোল। বাহ বাবা বাবা। তারপর
ওল হয় না জংলা, তার ডাটা দিয়ে বাতাসি মাছ, তারপর বিচি কলার থোর, মোচা আর কাঁচকলার তরকারি। মানে প্রতি মেনুতে ফাইবার জাতীয় খাবার থাকতেই হবে। ও গড, এই নুডলস সম্বন্ধে কি বলেছো? কিছু বলেছে? ব্রেইন ডাল হয়। ওরে বাবা, এই দরকার নাই, নিয়ে যাও নিয়ে যাও। না। কি? আমরা বোকা হলে তো ছেলেদেরই লাভ, তাই না শিয়াল পণ্ডিত? আন্টি, পৃথিবীতে ভালো কাজ করতে গেলে বিদ্রুপ অপমান মুখ বুজে সহ্য করতে হয় বাবা। জি। আচ্ছা মামা, তোমার মাসুদ রানা কি পঞ্চতিক্ত খেয়েছে? মাসুদ রানার পেটে কোনো কৃমি ছিল না, সে ফাস্ট ফুড খায় না? গোগ্রাসে। তাহলে আপনি আমাকে বলেন স্যার, তার বয়স কেন বাড়ে না? আমি যখন স্যার এইটুকুন, তখনও কিন্তু স্যার সে মেজর, এখনও সে মেজর, তখন সে একহারা, এখনও একহারা। তুমি কি বলতে চাও? সে আগা করে ভেজিটেরিয়ান মামা, ভেজিটেবল ছাড়া একহারা হওয়ার আর কোনো রাস্তা নাই। কিন্তু এই মাসুদ রানা সর্বভুক এবং নন ভেজ। চুপ। বহু, ওগুলো খেলে আমি মরে যাব। সেটাই তো আমি দেখতে চাই। কি? মা, আজ শেষবারের মতো কি? আমরা নুডলস খাই না। আন্টি দাঁড়া, আমাকে প্রাণ ভরে দোয়া করে নানি, আমি যেন সবাইকে শাক পাতা খাওয়াতে পারি। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আন্টি, মামা, তুমি যদি সত্যি মাসুদ রানা হও, কিল হিম। একদম শেষ করে দাও মামা। এই ছোট ছোট টুকরো করে মামা। কি হচ্ছে কি? স্যার, এই আপনার চিরতা আর এই পানি। বাহ, ঠিক আছে, এটা এখন ভিজিয়ে রাখো। বাস, এটার উপরে একটা কিছু দিয়ে দাও তো মহুয়া, দিয়ে রেখে রাখো। আচ্ছা, এটা থাক, যাও। দে দে। চুরি করা মহাপাপ। দুইটা রুটি খেয়ে কেমনে রাত পার করবো মামা? মাসুদ রানা কারো মামা না, তার কোনো ভাগ্নি নেই। মাসুদ রানার বোন আছে, কানও আছে। রাখ। গুড নাইট। At night. আন্টি প্লিজ একটু পাস করুন। ট্রেটা থেকে তুমি আগেছ না আন্টি, একে চিরতার জল না বলে অমৃত বললেও কিন্তু কম বলা হয়। জাস্ট শাট আপ। মুফিজ 1 2 3 বল। Ready? 1 2 3. মা
বুয়া কিন্তু খায়নি। বুয়া সে খাইছে, খাইয়া বমি করতেছে। আর গ্লাস খাবে? এই আন্টি, এটা রেগুলার খেলে না কদিন পরে পিত্ত জ্বালাও থাকবে না। ঠিক আছে, এখন বলো বাজারে কি ব্যবস্থা করলে? আসেন আন্টি আমার সঙ্গে। এই সবাই এসো আমার সাথে। তরকারি মান কচু, কচুর লতি, গটকল, জংলি ওলের শাক, বিচি কলা, তোর মৌচা, কাঁচকলা। বম ডন বম ডন বম ডন বম ডন গাড়ি ঘুরে বম ডন বম ডন বম ডন মিস্টার আহমেদ বম ডন নারায়ণ। এ তো দেখছি আমাদের সোনা মিয়া। জি খেলাম। ফ্রেশ কোনটা আছে? মান কচু। দাও, আমার বড় মেয়ের হাতে দাও। নে। তুলে দেখাও। আমার ছোট মেয়ের হাতে কোনটা দেবো? কচুর ডাটা। দেখাও। আমাদের মাসুদ রানা মামার হাতে কি দিবা? কাঁচকলা দে। দাও। মামার জন্য হাততালি। লাউ দিবা না? দেই স্যার। দাও, লাউ দাও। আরো একটা বড় বড় হাততালি। এবার বুয়াদের জন্য আমার বাতাসি বেগম এবং তোমার মিস মহুয়ার জন্য। এই মহুয়া, বাতাসি বুয়া, হ্যাঁ মিস মহুয়া। আপনার মিস মহুয়া পালিয়েছে। বাতাসি 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 তোমার কোথায়? আমি তোমার মামা মাসুদ রানা বলছি। বাতাসি তোমার বাতাসিও পালিয়েছে। বাতাসি এখন এগুলো রান্না করবে কে? আই, ধর। মানে মানে এখন থেকে আপনি আমাদের এগুলো রান্না করে খাওয়াবেন ভাইয়া। আন্টি, এই বয়সে আমি এগুলো রান্না করতে পারি? তাহলে মামা 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 আমি কিছু পলিটিক্সের শিকার মামা। আপনি মাসুদ রানা, আপনি পারেন আমাকে এই অবস্থা থেকে উদ্ধার করতে মামা। মিশন ফর বুয়া। ইয়েস মামা, বলো তো করুন মামা। মামা ওরে বাতাসি যাবেন? আমাকে পা নাই। বুয়া, আমি সব বলছি। তুমি কোথায় বুয়া? মা তোমাকে খুব খুঁজছে। আমরা অনেক কষ্ট পাচ্ছি বুয়া। উই মিস ইউ বুয়া। প্লিজ বুয়া, চলে আসো বুয়া। বুয়া আমি আল্লাদ বলছি, আমি তোমার উপর অনেক মাইন্ড করেছি। তুমি যদি আমাদের সত্যি ভালোবাসতে তাহলে চলে যেতে পারতে না। নাও তোমার প্রিয় একটা গান শোনো। মধ্যবয়সী বাতাসি বেগমের স্বাস্থ্য ভালো, গায়ের রং কালো, অন্যদিকে মহুয়ার বয়স কম, গায়ের রং ভালো। তাদের কোনো সন্ধান পাওয়া গেলে 51 ও 52 নম্বর বাড়িতে সংবাদ পৌঁছে দেবেন। ধন্যবাদ। বুয়া, আমি সব বলছি। তুমি কোথায় বুয়া? মা তোমাকে খুব খুঁজছে। আমরা অনেক কষ্ট পাচ্ছি বুয়া। উই মিস ইউ বুয়া। প্লিজ বুয়া, চলে আসো বুয়া। তুমি কোথায় আছো? সত্তর আমার সঙ্গে যোগাযোগ করে আমি অসুবিধা বলছি। আমাদের সঙ্গে কথা বলো। বুয়া আমি আল্লাদ বলছি, আমি কিন্তু তোমার সাথে বাধা দেবো না। আমি তোমার উপর
করবে? রান্না কে করবে তুই জানিস না? রান্না করার কি দরকার? কি বলতে চাস তুই? কি বলতে চাই বোঝো না? না, ও বলতে চাচ্ছে চলো চাইনিজ খেয়ে আসি। এত ঝামেলার কি দরকার? কাল সকালে কোন রেস্টুরেন্টে খাবি, দুপুরে কোন হোটেলে, রাতে কোন পান্থশালায়? বুয়া গেছে মাত্র একদিন, এখনই এত কান্নাকাটি। কাল কি করবি? পরশু? তুমি কখন রান্না চড়াবে আর কখন খাবো জানি না। চাপ। এই তোর মামাকে একটা ফোন দে, দেখ বুয়ার কোনো হদিস বের করতে পারলো কিনা। মামা তো ফোন কেটে দিল। তার মানে বুয়াকে খুঁজে পাইনি। এই আদরকে ফোন দে। ওই বাসার ছেলেটাকে? হ্যাঁ। আই আল্লাহ তুই দে। মায়ের সামনে ঢং না? মানে তুই ডুবে ডুবে পানি খাস, মা জানে। মা শুনেছো? বুয়ার সঙ্গে আমাদের কারো মাথা ঠিক নেই। তাই বলে আমাকে মাঝে মাঝে কথা বলবে? ঘ্যান ঘ্যান না করে ফোন দে। হ্যালো, আপনাদের বুয়ার খবর কি? খুঁজে পেয়েছেন? কে বলছেন? শখ না আহ্লাদ? কেন? বুঝতে পারছি না। বুঝতে হবে না। এখন বুঝতে পারছি। এই শখ না? শাট আপ। জাস্ট টেল মি, আপনাদের বুয়াকে পেয়েছেন না পাননি? আপনি কাঁদছেন? না। পেঁয়াজ কাটছেন? হ্যাঁ। পেঁয়াজ কাটলে চোখ দিয়ে পানি পড়ে কেন জানেন? না। পেঁয়াজের ভেতরে একটা জিনিস আছে, ওর নাম প্রোপেনাইল সিসপিন সালফোক্সাইড। ও। মেয়েদের ভেতরে মনে হয় ওই জিনিসটা আছে। কি? প্রোপেনাইল সিসপিন সালফোক্সাইড? না। হ্যাঁ। কখনো না। দেখো মা, তোমার সামনে বসে প্রেম করছে। এই ফোন দে। তাহলে কথা দাও, তুমি কখনো আমাকে কাঁদাবে না। শাট আপ। কে কে? আমি ওর মা। আন্টি? তোমাদের বউয়ের খবর কি? স্টিল মিসিং আন্টি। তোমাদেরটাই আমাদেরটাকে ফুসলিয়ে নিয়ে গেছে। যেভাবে পারো খুঁজে বের করো। জি আন্টি, জি। গুড নাইট। যার বুয়া আমাদের এত বড় ক্ষতি করলো, তার সাথে তো পুতুপুতু কথা কি? হ্যাঁ মানে? হ্যাঁ না তো, এগুলা মানে কি আমরা বুঝি না? মা দেখো। চুপ, একদম কানবে না। এই রান্না করে যা, চুলা ডাল আছে দেখ ভালো করে সিদ্ধ হলো কিনা, টিপে দেখবি, সিদ্ধ না হলে গরম পানি দিবি 1 কাপ। ওকে। 5টা পেঁয়াজ কাটতে যা সারাদিন যায়, তাকে দিয়ে প্রেম করাই হবে, সংসার হবে। আবার কাঁদে। ভালো স্যার। ওদের নাম ঠিকানা জোগাড় করতে পারবেন? জি স্যার। ভেরি গুড। স্যার আমি যদি ধরা পড়ে যাই তাইলে স্যার আমার জীবনটাই শেষ স্যার।
মা লবণ দিয়েছিস? এই চা এখন দিলে হবে না মা? সামান্য একটু ডাল রান্না করতে গিয়ে লবণ দিতে ভুলে যায়, এটা কেমন করে যে সংসার করবে? Could I forget to put salt? Oh no. Oh, Bua, please come back. You can't do this to us. বুবু, বুয়াকে কে সরিয়েছে সেটা এখন আমি জানি। কে? মফিজ। মাসুদ রানা। মামা। চল আমার সঙ্গে। এক, আন্টি এক। আপনারা সবাই কি ব্যাপার বলেন তো? আমাদের বুয়া কোথায়? সেটা আমি কেমন করে বলবো? Hands up! শক, ওর পকেট থেকে কাগজটা বের কর। আই বের কর। বুবু, এই কাগজেই বুয়াদের ঠিকানা লেখা আছে। ইদ্রিস আলী, কলার আড়ত, কারবাইট, গাজীপুর, পরিমল, ওই এসবের মানে কি? ওরা আমজাম কলা কার্বাইড দিয়ে পাকায়। আমাদের বুয়ার ঠিকানা কোথায়? জি জানি না। তাহলে কে জানে? শোনো মিয়া। সোজা আঙুলে ঘি উঠবে না মামা। আই দেখি আমার দিকে তাকান। আমার মাথায় হাত রেখে বলেন তো, আপনি জানেন না? কি হলো বলেন? জানি। কি হলো? আমাদের বুয়া কোথায়? গরু। কি গরু? কি? আমি ওদেরকে গরু কিনতে পাঠিয়েছি। কেন? আন্টি, আমি আমার আঙিনায় ছাদে সবজির বাগান করব। গরু দিয়ে কি হবে? আন্টি, গরুর গোবর তো সোনা আন্টি। দুধ খাওয়া হলো, বাগানের সারও হলো। ও আল্লাহ, আমি কোন পাগলের পাল্লায় পড়লাম? ওকে পুলিশে দাও। ওকে আমার হাতে ছেড়ে দাও। আপনি কাজটা কেন করলেন বলেন তো? আমি বাঁচতে চাই। ওইসব খেয়ে ক্যান্সারে ধুকে ধুকে মরতে চাই না। আমার মায়ের ক্যান্সার হয়েছিল, সে নেই। অথচ বলেন তো, সে কি ধূমপান করতো, নেশা করতো? তাহলে এমন অসুখ তার হলো কেমন করে? উত্তর একটাই, ওইসব পেস্টিসাইড দেওয়া সবজি, কার্বাইড দিয়ে পাকানো ফল, ফরমালিন দেওয়া মাছ মাংস। আমার ধারণা, আপনারা এখন থেকে যদি সাবধান না হন, তাহলে আমার মায়ের মতো আপনারাও ক্যান্সারের শিকার হবেন। মনস্যান্টো সিনজেন্ডা, মানে হাতে গোনা যে 5টি কোম্পানি ফসলের বীজ তৈরি করে, তারা বীজের সাথে সাথে সেই সব কীটনাশকও তৈরি করে। এখন শুনেছি ফসলে নাকি আর আলাদা করে কীটনাশক দিতে হবে না। ওরা নাকি সে বীজের ভেতরেই বিষ মিশিয়ে দেবে। বাহ, এটা তো আমাদের বিরুদ্ধে এক ধরনের বায়োলজিক্যাল ওয়্যার। ওই যে মনস্যান্টো, যে বিখ্যাত কোম্পানির নাম আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম, তারা এখন আমাদের জন্য ফসলের বীজ তৈরি করে।
আর আগে এজেন্ট অরেঞ্জ নামে এক বিষাক্ত রাসায়নিক বোমা তৈরি করেছিল ভিয়েতনামকে শ্মশান বানানোর জন্য। ভিয়েতনামের মাঠের ফসল পুরে খাঁক হয়ে গিয়েছিল সে বিষয়ে। এখনো সেখানে অনেক জায়গায় ফসল হয় না, সেখানে মানুষ বাঁচে না, বিকলাঙ্গ বা ক্যান্সার হয়ে ধুকে ধুকে মারা যায় যখন তখন। ওরা তো সেই কীটপতঙ্গ মারার নামে আসলে আমাদেরকে মারছে। আমরা তো সবাই বাঁচতে চাই, কি চাই না? চাই। তাহলে চলুন না, আমরা যতটুকু খাই ততটুকু ফসল আমরা নিজেরাই তৈরি করি। যাদের ছাদ নেই, উঠোন নেই, তারা কয়েকটা বাসা মিলে সমবায় করি। আমাদের গোবর আছে, ছাই আছে, চুন আছে, কি নেই? আমরা কি বাড়ির পেছনে গর্ত করে আবর্জনা থেকে সার তৈরি করতে পারি না? পারি। আমরা যদি না কিনি তাহলে ওরা মুনাফার আশায় আমাদের কাছে সেগুলো বিক্রি করবে না, সংরক্ষণের জন্য কীটনাশক মেশাবে না। এই যে এই নামগুলো, আমি এই নামগুলো জোগাড় করেছি। এদের নামগুলো আমি পুলিশের হাতে দেব। আমি যদি এই মারাত্মক অবস্থার কথা আপনাদেরকে বোঝাতে পারি তাহলে ওদেরও পারবো। এদের চরমতম শাস্তি হওয়া দরকার। যারা মানবতার শত্রু তাদের একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। আমি চা খাবো। দুধ ছাড়া। চা দুধ ছাড়া? নিশ্চয়ই, প্লিজ বসুন না, আমি নিজে বানিয়ে নিয়ে এসেছি। চাপ, গরু কোথায়? ওই যে স্যার। হায় হায়, এটা তো গাভী না। স্যার দামরা। উফ মিস মোহু, আমি তোমাকে বলদ আনতে বলিনি, গাভী আনতে বলেছিলাম। স্যার এইটা বাথরুম বেশি করে। মানে কি? স্যারে গোবরের কথা বলছিল, এটা 3টা গরুর কাম একাই করে। যাই বলো, গরুটা কিন্তু দেখতে খুব সুন্দর। যে আন্টি চোখগুলো দেখেন, অবিকল শখের মতো। কে? তোর চোখ দুটো নাকি গরুর মতো। তাও তুমি মানুষ হলে আমাকে ভয় পেতে। আমি মাসুদ রানা। আমি সত্যি বলছি, আমি ওটা আসলে মেন করে বলিনি। আমি গরু। আচ্ছা ঠিক আছে, আমি গরু। আমার ওই 2টা চোখ, একটা নাক, একটা লেজ। আমার গরু। কি? আমার গরু। আমার রাখাল।